জানি একটু টেনশন হচ্ছে, ছোট মানুষ তো। মাছটা কেটে এনেছে, তারপরেও দেখো কেমন নড়ছে। বাবা বাবা তাকাও আমার দিকে একটু। এখনো গরমকালটা পড়েনি, তাও দেখো বাইরে কি রোদের তাপ। সুলগ্নাস হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুলগ্না, আজকে চলে এসেছি একটা তোমাদের কাছে নতুন ব্লগ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 5-5:30 বাজে, তো এখন 6টা বাজে। তো এখন মেয়েকেও তুলে দিয়েছি, তো মেয়েকে এখন পড়াতে বসাবো। আজকে এতদিন যা পড়াশোনা করেছে, তো আজকে সে আর কি এক্সাম শুরু হচ্ছে। তো কেমন এক্সাম দিচ্ছে, কি করবে, তো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর সারাদিনটা কিন্তু তোমরা আমার সাথে থাকবে। আর এখন থেকে পড়াতে আর কি বসাবো। তো চলো, সকালবেলা ঘুম থেকে এত সকালেও কখনোই ঘুম থেকে ওঠে না, তো তো আজকেই উঠেছে পরীক্ষা আর কি বলে। তো তোমরা কিন্তু আমার সাথে থাকো সারাদিনটা আর দেখতে থাকো। আমি একটু মেয়েকে আর কি পড়াতে বসিয়ে দিয়েছি, কিছুই না, লাস্টে আর কি পড়বে বলো, একটু মুখে আর কি জিজ্ঞাসা করে নিচ্ছি, তাতে কি বলো তো আমার মনের একটু আর কি শান্তি। ও তো মানে যতটুকু পেরেছে মুখস্থ করেছে। তোজোকে দেখলে তো ঘুম থেকে তুললাম, কি যে কষ্ট তোজোকে ঘুম থেকে তুলতে। এদিকে আজকে জানো তো বেড কাভারটা ধুতে দিয়েছি, আর এই নতুন বেড কাভারটা আজকে পাতলাম। তো আমাকে প্লিজ তোমরা মানে আমি না কিছু সাজতে টাজতে না অত ভালোবাসি না, ঘরে যেমনভাবে থাকি সেইভাবেই তোমাদেরকে ভিডিওটা আর কি দেখাই। তো চলো, আমি পরে আবার তোমাদের সাথে অনেক কথা বলবো। সকালে দেখো রান্নাঘরে চলে এসেছি মেয়েকে আর কি পড়তে বসিয়ে। তো একটু আলু সেদ্ধ ভাত করবো আর বলে আলুটা দেখো কেটে নিচ্ছিলাম। আর সকালবেলার দিকে মেয়ে আর কি আলু সেদ্ধ ভাত খেয়েই যাবে, দুধটা খাওয়াই না জানো তো। ও দুধটা খেলে ছোটোবেলা থেকে ওর খুব পেটে ব্যথা করে, তার জন্য ও দুধটা আর কি সকালের দিকে খাওয়াবো না, কারণ পরীক্ষা দিতে যাবে তো। একটু ভাত খেয়ে আর কি যাবে। আর এত টেনশন হচ্ছে যে তোমাদের কি বলবো, মাদের মনে হয় এরকমই টেনশন হয়, তাই না বলো। ভাতটা আর কি বসিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে তো আলু সেদ্ধটাও দেখো বসিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধটা হোক, দেখি চলো মা মেয়েটা কি পড়াশোনা করছে গিয়ে দেখি। দেখো এসে দেখি মেয়ে আমার অঘরে ঘুমিয়ে পড়েছে গো, ছোট মানুষ তো, তো সকালের দিকে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে। তো দেখবে ছোট মানুষরা ঘুমালে না কি আদর করতে ইচ্ছা করে, আমার তো ভীষণ ভালো লাগে ওরা ঘুমালে, সেই সময় ওদেরকে আদর করতে। তো আমি একটুখানি ওকে আদর করে নিচ্ছিলাম। এরপর আর কি এরপরে আর কি বলো তো, ওকে ডেকে ভাতটা খাইয়ে দেবো। তো ও এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক একটুখানি, তাহলে মনটা আর কি ফ্রেশ হয়ে যাবে। তাহলে যাহা দেবে বলো, ছোট মানুষ। এখানে ভাতটা বসিয়ে ভাতটা হয়ে গেছে আর কি। তো এখন মেয়ের জন্য ভাতটা আর কি নিয়ে নিচ্ছি, ভাত আর আলু সেদ্ধ, একটু আর কি মাখন দেবো, আর কিছুই দেবো না, ও এটা দিয়েই খেয়ে আর কি চলে যাবে। তো এই আলু সেদ্ধটা আর কি নিয়ে নিচ্ছি। তো এখন ওকে ঘুম থেকে ডেকে এটা খাইয়ে নেব। তো মেয়েটাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি, না হলে তো একটুও খেয়ে যাবে না, তো আমাকে আর কি খাইয়ে দিতেই হয়। তো ওকে একটু খাইয়ে দিচ্ছি, আর আজকে ওকে ওর বাবাই নিয়ে যাবে, আমি আর কি আর বেরোবো না, ওকে আবার 1টা 10-এর মধ্যে আনতে হবে। তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর সকালবেলার দিকে দেখো চুল ফুল কিছুই আঁচড়ানো হয়নি। তো রাত্রে যেইভাবে শুয়েছিলাম, তো উঠে শুয়ে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের কাছে আর কি চলে এসেছি। তো এখন ওকে খাইয়ে দিই। এখন মেয়ের চুলটা আর কি বেঁধে দিচ্ছিলাম, ও এমনি চুল ছেড়ে স্কুলে যাবে, কিন্তু আমার না আবার ভালো লাগে না, এই চুলটা এত বড় হয়ে গেছে। চুলটা এই পরীক্ষাটা শেষ হলে না একটু ভালো করে আর কি কেটে নেবো, কারণ এত বড় চুল আর কি।
তার জন্য ও ঠিক মেনটেন করতেও পারে না, আর আমারও না ঠিক সেরকমভাবে সময় হয়ে ওঠে না এই চুলগুলোকে ভালো করে মেনটেন করা। তো একটু আর কি ভালো করে কেটে নেবো, ওই পরীক্ষাটা হয়ে যাক, তাই চুলটা বেঁধে দিচ্ছি। ওর বিরক্ত, চুল টুল বাঁধবে না, কিচ্ছু না, ও এমনি চুল খোলা অবস্থায় আর কি স্কুলে যাবে। তো চলো এখন চুলটা বাঁধা হয়ে গেলে ও স্কুলে পাঠিয়ে দেবো। তো সারাদিন এরকমভাবেই জানো তো কীভাবে যে সময় কেটে যায় আমার তোমাদেরকে কি বলবো, সারাদিন এই কাজ ওই কাজ সেই কাজ আর কি লেগেই থাকে। তো পরীক্ষা দিতে যাচ্ছে, তো এই বাবাকে ধরে কত আদর, বাবার যে কত আদর। তো পরীক্ষাটা মনে হচ্ছে না বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছে, তো জানি একটু টেনশান হচ্ছে, ছোট মানুষ তো তো একটু আদর খেয়ে নিচ্ছে। সব বুঝে বুঝে লিখবে, সব মনে করে করে ও বাবা ভালো করে পরীক্ষা দেওয়া কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আমার মেয়েটা স্কুলে চলে গেল, তো আমি এই দেখো লেবু জল নিয়ে বসেছি, এখন লেবু জল নিয়ে বসেছি, আমি লেবু জলটা খাবো আর কি। সকালবেলা ঘুম থেকে একটু এই লেবু জলটাই খাই, আর কোনো কিছু ডায়েট করি না। তো মেয়েটা একটু টেনশন হচ্ছে যে কি পরীক্ষায় আর কি পারবে, এত হিউজ পড়া না তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আজকে 10খানা চ্যাপ্টারের উপরে এক্সাম ওদের, তো ও কতটা পারবে জানি না। তো মুখস্থ তো করেছে, পড়াশোনা তো করেছে ঠিকই, আমি মানে ও খুব একটু পড়াশোনা করে আর কি, যেটা আমার ছেলে এখনও করে না। ওর বয়সে আমার ছেলের বয়সে আমার মেয়ে পড়াশোনা করতো, আর এখনও সেটা করে। তো জানি না কি রেজাল্ট করবে, আর কি পরীক্ষা দেবে সেটাই জানি না, রেজাল্ট এখন অনেকটা দূরে। তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি জানি ও ভালো মানে রেজাল্ট করবে, আর ভগবানের আশীর্বাদ থাকলেও সেটাই আর কি। তো এখন বসে আছি, ওর বাবা মাছ আনবে, তারপর আর কি রান্না শুরু করবো, মাছ নিয়ে আসলে আর কি। আর মানে কি বলতো, এই পড়াশোনার ক্ষেত্রে না, এই যে দেখো না, এই যদি আমি ওকে নিয়ে যেতাম, আমি ওকে মানে কোশ্চেন বা ওয়ার্ড মিনিংগুলো আর কি জিজ্ঞাসা করতে করতে যেতাম একটুখানি, বা রাইমসটা একটু মানে পোয়েমসটা একটু জিজ্ঞাসা করতে করতে যেতাম। আর ওর বাবাকে দিয়ে পাঠিয়েছি, তো ওর বাবাকে বললাম কি একটু পোয়েমটা জিজ্ঞাসা করো না, বলে কি ওকে স্কুলে ঢোকাবো, ঢুকিয়ে আমি বাড়িতে ফিরে আসবো, বুঝলে। তো এটাই হচ্ছে ওর বাবা, ওর বাবার নাতি, ওর পড়াশোনার কোনো ব্যাপারে ওর বাবা থাকে না, মানে ওদের পড়াশোনা মানে কিছুই ওর বাবা দেখে না। ওর বাবা শুধু অফিসের কাজ এসব করতেই আর কি ব্যস্ত থাকে, আর মানে ওদের পড়াশোনা যাবতীয় সবই আমি সব কিছু দেখি, তাই জন্য আর সব মারাই তাই করে হয়তো। তো সব মাদের মধ্যে দেখবেন বাচ্চারা পরীক্ষা দিতে গেলে একটা টেনশন কাজ করে, তো সেটা আমারও হচ্ছে, অল্প টেনশন হচ্ছে, তাও হাসি মুখে তোমাদের সাথে কথা বলছি। তো টেনশন তো থাকবেই বাচ্চাদের পরীক্ষা, মানে যতদিন না ওরা একটা কোনো চাকরি করবে ততদিন মাদের সব টেনশনই থাকে। তো বসে বসে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। তো চলো খাওয়া কখন মাছ আনবে, তারপরে একটু রান্না বসাবো। তো এখন একটু বসেই আছে, আবার রান্না করে আবার আমার বর অফিস যাবে। তো আমার বর তো বাজার থেকে চলে এসেছে, দেখো তো বাজার থেকে কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই দেখো দুধ নিয়ে এসেছে, ছেলে মেয়ের জন্য ডিম নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, পাতি লেবু সকালবেলা খাওয়ার জন্য। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেটা শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো কী শাক এনেছে দেখাই, কলমি শাক নিয়ে এসেছে দেখো। তো তোমরা তো সব অনেকেই খেয়েছো কলমি শাক, তো সেই কলমি শাক নিয়ে এসেছে, তারপর কুমড়ো নিয়ে এসেছে, আবার একটা লাউ নিয়ে এসেছে জানো, আর এই দেখো আলুও নিয়ে এসেছে কতগুলো। তো আর এই দেখো এই আম নিয়ে এসেছে, কাঁচা আম নিয়ে এসেছে। তো কাঁচা আম না আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে বলতে পারো, আর এই টাইমটা কাঁচা আম খাওয়া খুব উপকার। তো আর উচ্ছেও নিয়ে এসেছে জানো তো, আর বেগুনও নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে। তো আমি না ওই দিকে জানো তো একটু লাউ পাচ্ছিলাম, পর আর কি বাজার থেকে আর কি মাছগুলো নিয়ে এসেছে দেখো।
তো চলে আসলো এখন বাজার থেকে, তো মাছ কিনে নিয়ে এসেছে। কত ধরনের যে মাছ নিয়ে এসেছে, তো কী বলবো, জিওনো মাছ নিয়ে এসেছে, তারপরে কাতলা মাছ নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসেছে। তো জিওনো মাছগুলো জানো তো মানে কেটে নিয়ে এসেছে, তো ওই এখনও নড়ছিল আর কি। তো আমার ওগুলো আর কি ধরতে খুব ভয় লাগে। তো এই সপ্তাহে আর কি তোমার আর মাছ কিনতে হবে না, যা মাছ নিয়ে এসছে তো আমাদের হয়ে যাবে। তো এইগুলো এখন কেটে আমার বাড়ি আর কি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবে। আর মানে এত মাছ নিয়ে এসেছে যে আমি যে এই সপ্তাহেও খেয়ে আর কি শেষ করতে পারবো না। আর জিওনো মাছটা স্পেশালি আমার মেয়ের জন্য, কারণ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবে, এসে খাবে তার জন্য। দেখো মাছটা, এই মাছটা আজকে আর কি রান্না করবো। তো মাছটা কেটে এনেছে, তারপরেও দেখো কেমন নড়ছে এখনও। তো আমি এই মাছটা ভাজতেও পারি না বাবা, এতে গায়ে যা তেল ছেটে। তো এই মাছটাকে ভাজবে আমার বড়ি, ভেজে দেবে। এদিকে দেখো পনিরটা আর কি আজকে রান্না করবো, তো পনিরটা আর কি কেটে নিচ্ছিলাম। আজকে অনেক কিছুই রান্না করবো, একটু ডাল করবো কাঁচা মুগ ডাল দিয়ে আর কি, লাউ দিয়ে একটু ডালও করবো। তো ওই জন্য পনিরটা আর কি পিস করে কেটে নিচ্ছিলাম। আর পনিরটা খেতে আমি, আমার ছেলে মেয়ে তিনজনই আর কি খুব ভালোবাসি। আমার বর আবার খুব একটা পনির ভালোবাসে না। তো পনির খেতে সবাই ভালোবাসে, কিন্তু আমার বর আবার জানো তো পনির একদম ভালোবাসে না খেতে। তাই পনিরটা আর কি কেটে ভাজবো এখন। মাছটা দেখো আমার বর নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে আর কি, রেখে এবার ওই মাছটা আর কি ভেজে দেবে। আমি না এই মাছটা ভাজতে একটু ভয়ই পাই, কেন বলো তো, মাছটা না খুব তেল ছেটে জানো না। তো এই মাছটা আমার বরে আর কি ভেজে দেবে, আমি ভাজবো না। আর এরপরে আর কি আমি পনিরটা কেটে পিস করে রেখেছি, পনিরটা আমি রান্না করব আর লাউটাও করব। তো মাছের ঝোলটা না তো কিছুই দেবো না, একটু গরম মশলা দিয়ে, আলু গরম মশলা দিয়ে আজকে রান্না করব। বেশি আর কি বেশি রিচ রান্না করব না, মেয়েটা সবে পরীক্ষা দিয়ে আসবে। মাছটা ভেজে আমার বর চলে গেল। এবার মাছের ঝোলটা আর কি বসিয়েছি, সেরকম কিছু দিইনি, একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে আর কি করছি, আর আলু দিয়ে, আর সেরকম কিছু করব। আর এবার একটু পনিরটা করব। দেখো এদিকে পনিরটা আর কি একটু ভেজে নিচ্ছি আর কি, যে পিস করেছিলাম আগেই মাছটা ভাজার আগেই। আর এদিকে দেখো পনিরের সাথে আলুটাও আর কি ভেজে নেব। আর বেশি কিছু দিয়ে করব না, ওই পনির আর আলু দিয়ে একটা জাস্ট তরকারি করব। আমরা তিনজন খাবো, আমার বর খেলে একটু ভালো করে করতাম, আমরা তিনজন খাবো, তো সেরকমভাবে আর কিছু করব না। তো দেখো বাজার থেকে আসার সময় এই নিম পাতাটাও কিনে নিয়ে এসেছো। তো নিম পাতা জানো তো শরীরের পক্ষে তো খুব উপকার, তোমরা জানো। তবে আমার না খুব একটা খেতে ভালো লাগে না। আমার বর আবার এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই নিম পাতাগুলো ভাজবে আমার বরই, আমি নয়। আমি ভাজি টাজিটাই নিম পাতা পারিও না জানো তো খুব একটা নিম পাতা ভাজতে। তো নিম পাতাটা বেছে নিচ্ছে ও। আর নিম পাতা ভাজাটা এখনই খালকে বলছে খালি পেটে খেয়ে নাও। এদিকে দেখো যে নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। তো এটা আমার বরই ভেজেছে নিম পাতা নুন দিয়ে আর কি। দেখো তোমরা, এখন আমি এই নিম পাতাটা খাচ্ছিলাম। তো নিম পাতাটা খেতে একটুখানি আর কি বাজে, কিন্তু জানি শরীরের পক্ষে খুব ভালো। তো খালি পেটে নিম পাতাটা খাচ্ছি আর কি। ভীষণ তিতা, আর একটু নুন দিয়ে অল্প করে আর কি ভেজেছে। তো এমনি খুব ক্রিস্পি হয়েছিল নিম পাতাটা খেতে। তো এদিকে দেখো এসে আবার এদিকে আর কি পনিরের আর কি ঝোলটা বসিয়ে নিয়েছি, একটু আলু দিয়ে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েই করেছি আর কি। আর একটু টমেটো আর কি গ্রেট করে আর কি দিয়ে দিলাম। আর সেরকম কিছুই না, আমরা তিনজন খাবো, মানে সেরকমভাবে কিছুই মানে করিনি। পনির দিয়ে অনেক ধরনের রেসিপি হয় জানি, তো আমার এই জিরে ফোড়নের রেসিপিটাই বেশি ভালো লাগে খেতে।
তোমাদেরকে বলছিলাম যে আমি না জানো তো খুব সিম্পল থাকতে খুব ভালোবাসি, আর মানে খুব একটা সাজগোজটা না আমার না একদম ভালো লাগে না, যে বাড়িতেও সেজে গুজে থাকবো তো সেটা একদম ভালো লাগে না। তার জন্য না আমি মানে তোমাদেরকে মানে কি বলবো, তোমরা আমাকে ওইভাবে বিচার করো না যে সেজে গুজে থাকে না। তো আমার শ্বশুরমশাইও জানো তো বলতো যে বিকেলের দিকে হলে একটু সেজে গুজে থাকবে, আমি না একদম খুব একটা সাজগোজ করে থাকতে পারি না। তো সেটাই তোমাদেরকে বলার ছিল। আর এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম না বেড কাভারটা ধুতে দিয়েছি, তো বেড কাভারটা আজকে সব ধুয়ে জামা কাপড় ধুয়ে দেখো মেলে দিলাম। আর এরপরে আরেকটা ওদিকে তো পনিরটা রান্নাও হয়ে গেছে, রান্নার কাজটা মোটামুটি সবই শেষ হয়ে গেছে, কাপড় জামাটা মেলা হয়ে গেছে। দেখো এবার রুটিটা করব ব্রেকফাস্টের জন্য, তাই আটাটা মাখছি। তো এখন দেখো রুটিটা করে নিচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। তো বরকেও টিফিন দেবো আর আমিও আজকে রুটি খাবো। তো এইটা রুটিটা করে এরপর আর কি ব্রেকফাস্টটা করতে বসবো। আমি আর তোজো খাওয়া হয়নি এখনও, ওর বাবার তো টিফিন করা হয়েই গেছে, আমার তোজোরই টিফিন করা হয়নি কিছু। তো অনেক বেলা হয়ে গেছে গো, এবার আর কি ব্রেকফাস্টটা করে নেবো। দেখো আমার বরের টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছিলাম আর কি। তো ওকে রুটি আর তরকারি আর একটু আলু ভাজা করেছিলাম, তো আলু কুমড়ো ভাজাও দিলাম আর কি। আর একটা কমলা লেবু আর কি দিয়েও দুপুরে খাওয়ার পর একটু ফলটা খায়, তার জন্য কমলা লেবু দিয়ে দিলাম। আর ওই দিকে আমি আমার রুটিটা নিয়ে এবার খেতে বসবো, ব্রেকফাস্টটা আর কি করতে বসবো আমার জন্য, আর তোজোকেও খাওয়াবো। ও বাবা সবাইকে গুড মর্নিং বলো নি, তো একটু বলো। ও বাবা বাবা ও বাবা একটু গুড মর্নিং বলো, তাকিয়ে বলো সবার দিকে একটু ডাকো ডাকো। ঘুমও পেয়েছে তোমার, এত দেরি করে ঘুম থেকে উঠে পিসির বক্স। ও বাবা বাবা তাকাও আমার দিকে একটু। করো 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 তো তাকাও আমার দিকে, তাকিয়ে লেখো, কি সুন্দর লিখছিলে দেখি, সবাইকে দেখি লিখে নাও লিখে নাও তাদের লিখে নাও। আরে দিদিকে আনতে যাবো। No. Dapat na babaka. আমার ওটা ফেলবে এবার। তো এইদিকে তো দেখলে আমার বর অফিস চলে গেল, এবার অফিস চলে গেলে আমার যে কি কাজের চাপ, এবার আমার সব ঘরের কাজগুলো করতে হয়, আবার তোজোকে নিয়ে মেয়েকে আনতে যেতে হবে। তো আমি দিকে দেখো জলটা ভরে নিচ্ছিলাম, তো জলটা ভরে নিয়ে তারপর তো জানোই ঘরের সব কাজই করতে হবে। একবার ওখান থেকে স্নান করে চলে এসেছি, কি তাড়াহুড়ো করেছি ভাবতে পারবে না। ঘরের সব কাজকর্ম করে না খুব তাড়াহুড়ো লেগে যায় জানো তো, প্রত্যেক দিনই যেন আমার তাড়াহুড়ো লেগে যায়, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন এত তাড়াহুড়ো থাকে, দিনটা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এবার যেন তো ছুটি হয়ে গেলে মানে পরীক্ষাটা হয়ে গেলে যে ছুটিটা পড়বে না, কটা দিন বাপের বাড়িতে গিয়েই থাকবো ভাবছি। তো এখানে দেখো এখন ঠাকুরের পুজোটা করেই এখন আবার মানে চেঞ্জ করেই আবার মেয়েকে আনতে যেতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে প্রচুর। তো ঠাকুরের পুজোটা করে নিচ্ছি এখন। 1 hour later.
তো দেখো এখন বেরিয়ে পড়েছি তোজোকে নিয়ে। তোজো আর আমার ড্রেসটা না মাঝে মাঝে যে কি করে এক হয়ে যায় বুঝতেই পারি না। মাঝে মাঝে দেখো কিভাবে এক হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছে দেখো এখন তোজোকে নিয়ে। বাইরে না প্রচণ্ড রোদ, জানো না, এখনও গরমকালটা পড়েনি, তাও দেখো বাইরে কি রোদের তাপ। আমি গাড়িতে উঠে পড়েছি। তো আমার না এখন জানো তো একটু একটু টেনশন হচ্ছে, কারণ কি পরীক্ষা দিল ভগবানই জানে। তো দেখি আগে যে আগে আমার কি পরীক্ষা দিল। এদিকে দেখো আমার তোজো বসে বসে যে কি ভাবছে। A few moments later. স্কুল থেকে বেরিয়ে পড়েছে দেখো এখন আমরা গাড়িতে। তো এখন জানো তো ভীষণ দুষ্ট হয়ে গেছে। আগে ছোটোবেলায় সব কোশ্চেনের মধ্যে অ্যান্সারগুলো লিখে নিয়ে আসতো, তো এখন আর সেই সব কিচ্ছু করছে না। আমি না তাই বসে বসে ওকে বলছিলাম। তো এই বাড়িতে এসে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখো আমরা এখন খেতে বসে গেছি। তো দুপুরে লাঞ্চটা খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেল, কারণ এই মেয়েকে আনতে যাব বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে তোজো দেখো পারলে টেবিলের উপরে উঠে বসে খায়। ও যে কি দুষ্টু তোমাদেরকে কি বলবো। A few hours later. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ইভিনিংয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে ইভিনিংয়ে জানো তো আর গ্রিন টি বা চা কিছু চপ এগুলো খেতে ইচ্ছা করছিল না, তাই ঘরে একটুখানি চাউমিন ছিল আর কি। তো ভাবলাম যে ছেলে মেয়েকে করে দিই, ওদেরও প্রত্যেক দিন আর দুধ খেতে ভালো লাগে না। আর আমার বরেরও অফিস থেকে এসে মানে চপটা আজকে না আনতেই না করেছে। বললাম যে আজকে আমি বাড়িতে চাউমিন করে দিচ্ছি, তো ভাজাভুজি কিছু নিয়ে এসো না, তো চাউমিনটা আজকে খেয়ে নাও, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে এটা খেলে। আর আমাকে দুবেলা করে জানো তো রান্না করতেই হয়। তো আমি ওর জন্য ভাবলাম আজকে চাউমিনটা করে আর কি বিকেলে স্ন্যাক্সটা ওরা খেতেও পারবে। তারপরে বিকেল রাত্রেবেলার দিকে ডিনারটা দিয়ে ভাবছি কী করি, তখন দেখা যাবে। আমি কোনোদিনই খাইনি ভাব। কি খাওনি? এই যে এটা এটা ওটা আছে না, ওটা বন্ধ করে, ফ্রিজটা বন্ধ কর। না, এটা আজকে খাও তো, যে ভালো হয়নি। ভালো তুমি হয়। খাও আগে। আমি খাচ্ছি, তুমি খাও। আচ্ছা একটু মিঠা পালে আছে। দুপুরে দেখো আমরা একটু ঘুমিয়েছিলাম, তার মধ্যে বাজার থেকে এতগুলো জিনিস এসেছে। দেখো একটা বিস্কিট এসেছে, এটা কিন্তু একটা খুব সুবিধা যে বাড়িতে এসে সবাইকে দিয়ে যায়। দেখো একটা চিনি আনা হয়েছে, এগুলো ঘরে ছিল না। তারপর তেলটাও শেষ হয়ে গেছিলো ঘরে, তো তেলটা কেনা হয়েছে, নুন কেনা হয়েছে। যারা বয়স্ক মানুষ যারা বাজার যেতে পারে না তাদের কিন্তু একটা বিশাল সুবিধা যে বাড়িতে এসে আর কি দিয়ে যায়। তার সাথে দেখো যে মিল্কি বার আমার বর আর আমার ছেলে ভালোবাসে বলে কিনেছি আর কি। আর আমি আর আমার মেয়ে আর কি ডেয়ারি মিল্কটা আর কি কিনেছি খাবো বলে। আর এই যে অপ্সরা আর কি পেন্সিলটা তো জোড়া সোনায় শেষ হয়ে গেছে, তো তার জন্য। আর এই যে বেদানার আর কি ফ্রুট জুস, এটা আর কি এটা আমরা প্রায়ই খাই আমি আমার ছেলে মেয়ে। তো এটা কিনেছি। আর লিচি আর কি ফ্রুট জুস, তো এগুলো কিনেছি। তোমার ছাড়া খাই বলো, তোমাদের ছাড়াও। বাবাকে চকলেটটা দে, দিয়েছ? দেখো দুজন সব আসন করছে এখন বসে, এখানে পড়তে বসেছি, দুজন আসন করছে। দেখো বাবা এটা কি আসন বাবা? ও বাবা জোগাড় জোগাড় যোগা এটা? বাহ খুব ভালো হচ্ছে। এরকম দিদি করতে পারবে ওই দেখো পড়াশোনা বাদ দিয়ে এখন এইসব হচ্ছে। আমাকে তো আমি কেমন করলি করতে পারি। টেস্টি টেস্টি। আমাকে দে আস্তে যেন আমি আমার ভাই শেষ করে খাবো লিচি ট্রেক। খুব টেস্টি।
তো রাতে ডিনার কি করব তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আজকে সকালে তো তোমাদেরকে দেখালামই যে আমটা কিনেছি, তো আম ডাল করবো আর বেগুন ভাজা। আর রাতে ডিনার এটা দিয়ে করবো। তো আমার জানো তো দুবেলা করেই রান্না করতে হয়, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। সকালে একবার আর বিকেলে একবার করে করতে হয়। তো আজকের মতন আমি আসি। তো আমরা সবাই রাতে জানো তো ভাত খাই। তো তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আবার হয়তো তোমাদের অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো এখন রান্না করে আর কি আমরা ভাত খেয়ে রাতে আর কি ডিনারটা সারবো। তো গুড নাইট তোমাদের।